সংসদে পেশ হওয়া 2026-27 অর্থবর্ষের বাজেটের মূল সুর একটাই, কাঠামোগত সংস্কারকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে দিয়েছেন, এবারের বাজেটের লক্ষ্য শুধু রাজস্ব আদায় নয়, বরং কর ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ, নাগরিক বান্ধব করা। এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় উদাহরণ নতুন আয়কর আইন। চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই আইন। এর মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র। সরকারের বক্তব্য স্পষ্ট, সাধারণ নাগরিকদের জন্য কর মানে যেন আর ভয় বা জটিলতা না হয়। আইনি বাধ্যবাধকতা কমবে, নিয়ম হবে সহজ, আর কর ফাইল করা হবে আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ। এই সংস্কার কার্যকর করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছেন। কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং প্রত্যক্ষ কর সংক্রান্ত কেন্দ্রীয় পর্ষদকে নিয়ে গঠন করা হবে একটি যৌথ কমিটি। এই কমিটির কাজ হবে নতুন কর কাঠামোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা ও কর প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো। কর্পোরেট সংস্থাগুলির জন্য বাজেটে রয়েছে স্পষ্ট বার্তা। নতুন কর ব্যবস্থায় কোম্পানিগুলিকে উৎসাহ দিতে কর কাঠামোকে সরল করার কথা বলা হয়েছে। পাশাপাশি করের হার রাখা হয়েছে তুলনামূলকভাবে কম। এর লক্ষ্য একটাই, ব্যবসার পরিবেশ আরো অনুকূল করা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো। সব মিলিয়ে 2026-27 বাজেট কর সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে প্রশ্ন একটাই, এই সহজ কর ব্যবস্থা সাধারণ মানুষ ও কর্পোরেট জগতের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারবে? তার উত্তর মিলবে বাস্তব প্রয়োগেই। সঙ্গে থাকুন লোকাল টুডে নিউজের।